শততম টেস্টের প্রথম দিনে মোস্তাফিজ সাকিবদের দাপট, 7 উইকেটে লঙ্কানদের সংগ্রহ 238। বাম দলের কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে, প্রতিবাদে কাল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর ভারত সফর এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোটি মানুষের হৃদয় জয় করে 8 বছরের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সাফল্যের ধারা অব্যাহত থাকবে আশা সুধীজনদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শততম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে শুরু বাংলাদেশের। পেসার ওভালে বোলিং পিচে সাকিব, মুস্তাফিজ, মিরাজদের সামনে লঙ্কানরা হারিয়েছে 7টি উইকেট। দিন শেষে চান্দিমাল 86 রানে নট আউট থাকায় স্বাগতিকদের টোটালে 238 রানের পুঁজি। নাজমুস সাকিবের প্রতিবেদন। বাংলাদেশের শততম টেস্টের দিনটা বড়ই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। কেননা এই দিনে লঙ্কার ভার্সন ক্রিকেট পার করেছে 140 বছর। প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল 1877 সালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে। বিশেষ দিনকে রঙিন করতে তাই ক্রিকেটারদের দেওয়া হয় সংবর্ধনা আর মেডেল। আনুষ্ঠানিকতা সবকিছু পেরিয়ে খেলা শুরু। 4 পরিবর্তন বাংলাদেশ স্কোয়াডে। 86তম টেস্ট ক্রিকেটার হিসেবে টাইগার গ্রিন ক্যাপ মাথায় তোলেন মোসাদ্দেক সৈকত, নামেন সাব্বির ইমরুল রাও। তাসকিনকে বসিয়ে সুযোগ আসে তাইজুলের। টস জিতে সোজা ব্যাটিংয়ে লঙ্কাপতি রঙ্গনা হেরাত, কিন্তু উল্টো চিত্র দেখলেন। বোলিং পিচের পুরো সুবিধা যেন আদায় করলো সফরকারী বাংলাদেশ। তৃতীয় উইকেট পর্যন্ত টাইগার বোলারদের সামনে কোনো মতেই সেট হয়নি লঙ্কানরা। মুস্তাফিজের হানায় করুণারত্নের বিদায়। আগের টেস্টে সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস ফিরেছেন মিরাজের শিকার হয়ে। থারাঙ্গা থিতু হতে না পারায় দলীয় 35 রানে 3 উইকেট হাওয়া। এদিন রিভিউ সিস্টেমের ফায়দা তুলেছে স্বাগতিকরা। বেঁচে গেছেন লঙ্কানদের অনেকেই। চান্ডিমাল তো সঠিক উদাহরণ হতেই পারে। দিন শেষে উইলো হাতে 86 রান নিয়ে এখনো দাঁড়িয়ে তিনি। মুস্তাফিজ মিরাজ সমান 2টি আর সাকিব, সুভাশিস, তাইজুল মিলে সমান 1 উইকেট শিকার করেন। নাজমুস সাকিব, নিউজ 24। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মোর্চার নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাম দলগুলো। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দেশের বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখেন তারা। ঘাটতি তৈরি হচ্ছে, সেইগুলির বোঝা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার এই এক ষড়যন্ত্র। সমাবেশ শেষ করে মিছিল নিয়ে তারা এগুতে থাকেন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে। সেখানেই বাধে বিপত্তি। পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয় টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এদেরকে বেধড়কভাবে টিয়ার গ্যাস, জল কামান, রাবার বুলেট, শেষ পর্যন্ত আমাদের বুলেট পর্যন্ত মারা হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করে এবং পুলিশ খুবই বাজেভাবে আমাদেরকে চিট করছে। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন বাম দলের নেতারা। জানান দলের নেতাকর্মীদের আহত হওয়ার কথা। বেআইনি অযৌক্তিকভাবে যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এইটা না কমানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গুলি, টিয়ার গ্যাস, গ্রেপ্তার, নির্যাতন কোনো কিছু করে আমাদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। অন্তত 50 জন আহত হয়েছে। আমাদের সেই 50 জনের তালিকা আমরা সংবাদ মাধ্যমে জানিয়ে দিব। এই পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বাম মোর্চা। সারা দেশব্যাপী বিক্ষোভ। বিকেল 4টায় আমরা এই প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে আমরা বিক্ষোভ করব। বাম মোর্চা এবং সিপিবি, বাসদ যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচিটা পালন করবে। বেলা 1টার পর পরিস্থিতি শান্ত হলে আবারও প্রেস ক্লাবের সামনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর শুধু জাতীয় রাজনীতি নয়, এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের সাথে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে যাবে সেটিও নির্ধারিত হবে এই সফরে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। Hasina arrived in the national capital to attend 4 দিনের সরকারি সফরে আগামী 7 এপ্রিল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছাড়াও প্রায় 2 ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। Bangladesh Prime Minister Sheikh Hasina দেশের রাজনীতিতে জাতীয় নির্বাচনের হাওয়া, সেই সাথে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রাজনৈতিক নেতাদের নানা কথা, নানা মন্তব্য, জল্পনা কল্পনা। এই ভারতের কাছে গ্যাস বিক্রির মূসলাকা দিয়েছিল কে? খালেদা জিয়া, সেই তো দিয়েছিল। তিস্তার পানি এবং অন্যান্য নদীর পানি ছাড়া এই দেশের মানুষ কিন্তু অন্য কোনো চুক্তি মেনে নেবে বলে মনে হয় না। সব মিলিয়ে আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এটিকে গুরুত্বের সাথে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো সিগনিফিকেন্টলি মানুষের কাছে ভাবনা সৃষ্টি করবে, বিশেষ করে যারা সাধারণ মানুষ। এখন রাজনৈতিক দলগুলো এগুলোকে মূল্যায়ন করবে। অপোজিশন থেকে কিন্তু বলা হচ্ছে যে অনেক কিছু হতে যাচ্ছে, তিস্তা না হলে আমরা কিছু করব না। কিন্তু আমি ধারণা করি যে তিস্তা চুক্তি এই সফরে হবে বলে মনে হয়, সম্ভাবনা কম। ভারতের বিভিন্ন পত্রিকায় বা ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু কথাবার্তা বলেন, সেটাও যে সবসময় আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য বলেন তা নয়। সেখানে তাদের একটা আভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেটার দিকে খেয়াল রেখে করেন, দেখানোর চেষ্টা করা যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এদিকে রূপপুর পরমাণু প্রকল্প এবং সামরিক খাতে ভারতের সহযোগিতার চুক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটিও পর্যবেক্ষণ করছেন কূটনীতিক মহল। ওই রকম চিন্তা চীনের নেই যে তাদের একটা প্রভাব অঞ্চল থেকে অন্য কারো প্রভাবে চলে যাচ্ছে, এরকম চিন্তা করার তাদের পলিসিতে ওই ধরনের চিন্তার বিষয় নেই একদম। তাদের ব্যবসার চিন্তাটাই মূলত বেশি। ভারতের কিছু কিছু লোক আছে যারা বিভিন্ন সময় খবরের কাগজে আমরা দেখি, তারা চিন্তিত হয় যখন আমরা অন্যান্য সূত্র থেকে কিছু সামরিক সাহায্য সহযোগিতা পাই। কিন্তু চীনের সাথে থেকে এত বছর ধরে আমরা পাচ্ছি, সেইভাবে তো কোনো ভারতের সাথে আমাদের সম্পর্কে কোনো অস্বস্তি তৈরি হয় নাই। অবনতি হবে কি না সেটা তো সময় বলবে, কিন্তু চীন আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং চীনের সহযোগিতা, সাহায্য এবং পেট চাপড়ানি আমাদের দরকার। তবে সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থে চীন ভারত উভয়ের সাথেই অব্যাহত সুসম্পর্ক কূটনৈতিক দক্ষতা দিয়ে এগিয়ে নেওয়ার পরামর্শ এই বিশ্লেষকদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। গঙ্গার পানি চুক্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা চুক্তিও তিনি করবেন বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কবিরহাটে উপজেলার কামরুন্নাহার শিউলি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী ইসমাইল ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। এদিকে ভারতে সফরের আগে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যজনক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দিলওয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমির খসরু বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এ নিয়ে বিএনপির কিছু বলার নেই। কিন্তু হঠাৎ করে তিনি বললেন, রর সহযোগিতায় ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, এটি রহস্যজনক। একই প্রসঙ্গ নিয়ে দলটির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে তা আত্মঘাতী হবে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। নৌকা প্রতীক পেয়ে আঞ্জুমান সুলতানা সীমা বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক পেয়ে বেশ খুশি। আহসান সুমনের ক্যামেরায় কুমিল্লা থেকে নির্বাচনী আমেজের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম।
কর্মী সমর্থকদের ভিড় আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার টাউন হল মিলনায়তনে এসে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন আঞ্জুমান সুলতানা সীমা। এ সময় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, এখন থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারটা শুরু হবে, এটা মাঠে গেলে বোঝা যাবে, কর্মক্ষেত্রে যে দেখা যাবে যে পরিবেশটা কিভাবে এভাবে থাকে কিনা। এরপরই রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডলের কাছ থেকে দলীয় প্রতীক ধানের শীষ বুঝে নেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় নির্বাচনে জনগণের সুষ্ঠু রায় মেনে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। দল আমার সঙ্গে সম্পূর্ণ দল আমার সঙ্গে আছে, সেজন্য আমি নির্বাচন করতেছি। আমি আশাবাদী ইনশাল্লাহ 30 তারিখে আমি আমার জনগণ আমাকে রায় দিবেন। সরকার ও প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনটা উৎসবমুখর হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। প্রার্থী যারা আছেন তারা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, তারা যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে কুমিল্লাবাসীকে আমরা সিটি কর্পোরেশন নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, এইটাই আমাদের প্রধান প্রত্যাশা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর পদে 126 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 40 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরু হয়েছে প্রতীকের লড়াই। তবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটারদের মন জয় করতে দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকেই শেষ ভরসা হিসেবে মানছেন প্রার্থীরা। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে 30 মার্চের নির্বাচনকে মানুষের আস্থা অর্জনের প্রথম ধাপ হিসেবে মনে করেন কুমিল্লাবাসী। ফখরুল ইসলাম, নিউজ 24, টাউন হল ময়দান, কুমিল্লা। অষ্টম বর্ষে পা রেখেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। 2010 সালের এই দিনে যাত্রা শুরু করে জাতীয় দৈনিকটি। এরপর খুব অল্প সময়ে কোটি মানুষের হৃদয় জয় করে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয়। টানা 4 বছর ধরে প্রচারের শীর্ষে থাকার রেকর্ড গড়েছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা অতিথিরা বাংলাদেশ প্রতিদিন পরিবারকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যাশা করেন সামনের দিনগুলোতেও সাফল্য ধরে রাখবে দেশ ও জনগণের পক্ষে কথা বলা এই পত্রিকাটি। মারুফার রহমান জানাচ্ছেন বিস্তারিত। পেরিয়ে আসা 7 বছরে বাংলাদেশ প্রতিদিন হয়ে উঠেছে কোটি মানুষের দৈনিক। মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার প্রত্যয়ে বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল 11টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই উৎসবের সূচনায় বাংলাদেশ প্রতিদিনের জন্য দেশের সব স্তরের সব পাঠকের শুভেচ্ছা আর সমর্থন কামনা করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের শুভেচ্ছা জানাতে সব দল মত নির্বিশেষে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের অফুরন্ত সমর্থনই আমাদের এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি। আশা করি আগামী দিনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। সব দল মতের মিলন মেলায় পরিণত হয়েছিল উৎসব অঙ্গন। প্রধান সব রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর এই উৎসবে এসে অভিনন্দন জানান বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। সকালে যে পত্রিকাটা সবচেয়ে আগে পড়ি সেটা বাংলাদেশ প্রতিদিন, আর দেখি দিন দিন সার্কুলেশন বাড়ছে, অর্থাৎ এটা জনসমর্থন বাড়ছে, জনপ্রিয় হচ্ছে। শৈশব থেকে কৈশোরে পা দিতে যাচ্ছে, এরপর যৌবন, অনন্ত যৌবন হোক বাংলাদেশ প্রতিদিন। প্রথম থেকেই আমি এই পত্রিকাটা আমার বাসায় রাখি এবং এটা ট্যাবলয়েড পত্রিকা, এটা কিন্তু ভালো চলছে। আমি এই পত্রিকাটার উত্তরোত্তর বৃদ্ধি হোক সেটা কামনা করি। এত অল্প সময়ে একটা পত্রিকা জনগণের কাছে এত প্রিয় হয়ে উঠেছে যার নজির আমাদের দেশে খুব একটা নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে যেটা তারা করে আসছে, তার মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্যে, মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্যে তারা কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রতিদিন 6 লাখের বেশি ছাপা হয় বাংলাদেশ প্রতিদিন। 4 বছর ধরে প্রচারের শীর্ষে থাকার রেকর্ড গড়া এই পত্রিকাটির প্রতি ভালোবাসার কথা জানান সচিব, মন্ত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে শোবিজ তারকারা। আর শুভ জন্মদিন বাংলাদেশ প্রতিদিন। আমাদের শুরুয়াত হয় বাংলাদেশ প্রতিদিন পড়ে। বাংলাদেশ প্রতিদিনের যে সার্কুলেশন
আমি জানি সেটা যে কোনো পত্রিকার চেয়ে অনেক বেশি। সামনের দিনগুলোতেও বাংলাদেশ প্রতিদিন প্রচারের শীর্ষ স্থান ধরে রাখবে অনুষ্ঠানে অতিথিরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। উৎসব মুখর পরিবেশে তাদের শুভেচ্ছায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। এমন একটা মা যে না, এমন একটা মা যে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কাঁদতে আবার হাসতে জানে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এর আগে দিনের প্রথম প্রহরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে বর্ষপূর্তির উৎসব শুরু করে বাংলাদেশ প্রতিদিন পরিবার। মঙ্গলবার রাত 12টা 1 এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে নতুন যাত্রার সূচনা করেন বসুন্ধরা ওয়েস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলা নিউজ 24.com-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বাংলাদেশ প্রতিদিন। আমরা সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, আমরা যে কোনো অনাচারের বিপক্ষে, আমরা সাধারণ মানুষের পক্ষে। একটি সাধারণ মানুষের দৈনিক হিসেবে বাংলাদেশ প্রতিদিন আজ সারা বাংলাদেশ সর্বাধিক প্রচারিত দৈনিক এবং সমগ্র মানুষের কাছে গ্রহণযোগ্য একটি সংবাদপত্র। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। গত 28 ডিসেম্বর সারা দেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন জটিলতায় নির্বাচন স্থগিত ছিল। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। এতে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, এর আগে একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন করে ঢাবির অধিভুক্ত এই কলেজটি, কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন করেছে ভোক্তা সংগঠন কনসাস কনজিউমার্স সোসাইটি ও কনজিউমার ইউথ বাংলাদেশ। ভেজালমুক্ত খাদ্য চাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জাতীয় যুব জাদুঘরের সামনে এই দিবসটি পালন করা হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ভেজাল পণ্য প্রস্তুতকারীদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে র্যালিটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্রাণ আরএফএল গ্রুপের মধ্যে ন্যাশন ওয়াইড ডিস্ট্রিবিউটরস পেমেন্ট কালেকশন সার্ভিস সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসআইবিএল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল হকের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এহসানুল আজিজ এবং প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর পল্লবীতে জিলস শপের নতুন জুতার দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে দোকানের উদ্বোধন করেন জিলস শপ লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক জসিম মোহাম্মদ আলামিন এবং নির্বাহী পরিচালক এম এ কাদের। ক্রেতাদের জুতার চাহিদা মেটাতে পুরুষ, মহিলা, শিশুদের বিভিন্ন ব্র্যান্ডের জুতা রয়েছে এখানে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সীতাকুণ্ডের আমিরাবাদ ও প্রেমতলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে জঙ্গিরা। এতে পুলিশ সহ আহত হয় 2 জন। এছাড়া একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক সহ এক দম্পতিকে আটক করা হয়। হেফাজতে নেওয়া হয় তাদের শিশু সন্তানকে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চলতি মাসের 4 তারিখে বাড়িটি ভাড়া নেয় ওই দম্পতি। তাদের আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দেন বাড়ির মালিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পাওয়া বার্ষিক বেতন $4 লাখ পুরোটাই জনকল্যাণমূলক কাজে দান করার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানান তার মুখপাত্র স্পাইসার। নির্বাচনী প্রচারণার সময় থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হলে কোনো বেতন নেবেন না বলে জানিয়েছিলেন এই ধনী ব্যবসায়ী। ট্রাম্পের আগে সাবেক প্রেসিডেন্ট হারবার্ট হুভার ও জন এফ কেনেডি জনকল্যাণমূলক কাজে নিজেদের বেতন দান করেন। তবে কোন খাতে এই অর্থ ব্যয় করা হবে তা এখনো জানানো হয়নি। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ১৭তম টেস্টের প্রথম দিনে মোস্তাফিজ, সাকিবদের দাপট। 7 উইকেটে লঙ্কানদের সংগ্রহ 238। বাম দলের কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। প্রতিবাদে কাল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর ভারত সফর এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোটি মানুষের হৃদয় জয় করে 8 বছরে শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সাফল্যের ধারা অব্যাহত থাকবে, আশা সুধীজনদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।